তোমার গরু তো দেখতে একদম খাঁচা, কিন্তু দামটা একটু বেশি হয়ে গেল না? না ভাই, এর কমে হবে না। ভাই, এই গরু নিয়েন না। আমার মনে হয় এটাকে ওষুধ খাইয়ে মোটা তাজা করা হয়েছে, হাটে দাম বেশি পাওয়ার জন্য। এই গরুর মাংস খাওয়া ঠিক হবে না, ক্ষতি হবে। তাই নাকি? মানে এই গরুটাকে তো আমি কোনো ওষুধ খাওয়াইনি। এটা আমার বাড়ির খাবার খেয়েই এমন হয়েছে। আমি গরুর খুব যত্ন নিয়েছি। না, আমারও তোমার গরুটা দেখে প্রথমে সন্দেহ হয়েছিল, তবে তোমাকে মানুষ হিসেবে আমি ভালো মনে করেছিলাম। কিন্তু তুমি তো সম্পূর্ণ মিথ্যা বলছো মনে হচ্ছে। ভাই বিশ্বাস করেন, আমি এটাকে ওষুধ খাওয়াইনি। আর ভাই, এই গরুটা যদি বিক্রি না হয় তাহলে আমাকে পথে বসতে হবে। আমার বউ বাচ্চাকে নিয়ে একসাথে পথে বসতে হবে। আমার সব টাকা এই গরুর উপর আমি শেষ করে দিয়েছি। আর ঈদের আগে এই হাটের পরে তো আর কোনো হাট নেই। আমি এই গরুটা বেচতে না পারলে আমার খুব অসুবিধা হবে। ঈদের দিন আপনারা অনেক আনন্দ করবেন, কিন্তু আমার বাচ্চাটা না পাবে ঈদের নতুন জামা, না আমি পরিবারের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারবো। আমার মুখের দিক তাকিয়ে আপনি গরুটা নেন, তাহলে আমার অনেক উপকার হবে। তুমি পথে বসবে না কি করবে সেটা তোমার বিষয়। আমি তোমার গরু কিনবো না, কারণ আমার মনে হচ্ছে তুমি আমার কাছে মিথ্যা বলছো। আমি অন্যদের গরু কিনবো। তোমার কি হলো না হলো সেটা দেখার বিষয় তো আমার না বাপু, তোমার বিষয় তুমি বুঝবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার এভাবে মিথ্যা কথা বলাটা উচিত হয়নি। আমি শুধু নিজের কথাই ভেবেছিলাম, ক্রেতার কথা ভাবিনি। এখন বুঝতে পারছি আমার কাজটা অন্যায় হয়েছে। ভাই, তুমি ঠিক কাজ করনি। এভাবে মিথ্যা বলা তোমার উচিত হয়নি। ঠিক আছে ভাই, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই ভালো। তবে ভবিষ্যতে এমন কাজ করো না। সততা সবসময়ই ভালো।